আলহামদুলিল্লাহ জামিআতুস সালিহাত বানাত মাদ্রাসা আউলাতুলি 13তম বার্ষিক দুদিনিয়া ধর্মসভার আজ শেষ দিন। এই কোরআনের মাহফিলে আজ আমরা যিনারা এখানে বসেছি, আপনাকে কি নিয়ে এসেছে? এই যে সর্বপ্রথম প্রশ্ন, আমার আলোচনায় শুধু প্রশ্ন থাকে, আপনারা কিছু বলবেন, আমি কিছু বলবো, তো আমি বলতেই থাকবো, আপনারা শুনতেই থাকবেন। বুঝলেন কি না সেটা আমি কিরকম করে বুঝবো? কে নিয়ে এসেছে বলি? আরো জোরে, কে? আল্লাহ। কেন আনলেন? জানি না, জানি যে আল্লাহ পছন্দ করেছে। সুবহান আল্লাহ বলি। আল্লাহ কি করেছে? পছন্দ করেছে। কেন? আল্লাহ চায় যে আমি এই কোরআনের মাহফিলের জরিয়া করে আমি বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। দিন রাত 24 ঘন্টা, 1 ঘন্টা সময় যদি আমরা এই কোরআনের মাহফিলে বসে পার করে দিতে পারি, এই 1টা ঘন্টার হিসাব আল্লাহ নেবে না। তো একটা সেকেন্ড আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে। 1 গ্লাস পানির আপনি জবাব দিয়ে যাইতে পারবো? ক্ষমতা আছে? তাই তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এক জায়গা বলছে যে আল্লাহ যদি কাউকে বলে অল্প দ্বারা, যদি খালি বলে অল্প দ্বারা কথা আছে, সে শেষ। এই যে বসেছি কোরআনকে বোঝার জন্য, যদি বুঝতে নাও পারি, আল্লাহ তাআলা আমার আপনার নামে আমলে 60 বছর থেকে বেশি নফল ইবাদত করা সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। আর যদি বুঝে মেনে নেই, মানতে পারি, আমলের নিয়তে বসি, তাহলে তো আরো আলহামদুলিল্লাহ। তো আজ এই আখিরি সময়ের এই কোরআনের মাহফিলের স্বনামধন্য সম্মানীয় সভাপতি সাহাব, যে মাদ্রাসার জরিয়া করে আজ আমরা এই কোরআনের মাহফিলে আসতে পেরেছি, এই মাদ্রাসার সম্মানীয় মুহতামিম সাহাব, নাজিমে তালিমাত আল কমিটি, আমার সমস্ত আসাতেজা কেরাম এবং অতি মোহাব্বতের ছাত্রী বোন ভগ্নীগণ, দূর দূরান্ত থেকেও আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, আমার সমবয়সী যুবক ভাই বন্ধুগণ, আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে ফিতনার জামানায় কোরআন ও হাদিসের মাহফিলে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। দয়ার নবীর প্রতি মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ये কোরআন আজ এমন একটা বিষয় আমাকে দিয়েছে, আমি দোয়া চাইব সম্মানীয় সভাপতি সাহাব, ওলামা কেরাম, মুরব্বীদের কাছ থেকে, পর্দানিশী মা বোনদের কাছে, এই বিষয়টা আজ আমরা ভুলে গিয়েছি। যেটা বিষয় আমাকে বলা হয়েছে, এই বিষয়টা আমরা মনে করছি যে এইটা বোধহয় ইসলামের মাধ্যমে আছে, কিন্তু এই বিষয়টা কিভাবে যে আমার আপনার জন্য আছে সেটা খেয়াল আমার আপনার মাইন্ড থেকে চলে গিয়েছে। ইসলামের ভিটি কয়টা গো? বলি কয়টা? কি? নাম্বার 1 সবাই বলি কালেমা, নাম্বার 2 নামাজ, নাম্বার 3 বলি সবার জবান দিয়ে শুনতে চাই, বলি কি? রোজা না বাবা, রোজাও আছে। যাকাত বলি সবাই কি? তার পাশে রমজান, রোজা, তার পাশে হজ। একটা ঘর, সাপোজ এই প্যান্ডেলটা আছে, 4 কোণায় 4টা খুঁটি, মাঝে যদি খুঁটিটা মজবুত করা না হয়, এই 4 কোণার খুঁটিয়ে তিরপালকে আটকে দিতে পারবে? কথা বলেন, পারবে? বললাম কি? কালেমা, নামাজ,
জাকাত, জাকাতটা প্রায় 5 নম্বরের মাঝামাঝি আছে, তাই না গো? আছে না? এটা একটা খুঁটি স্বরূপ হিসাবে আছে। কিন্তু আজ আমরা মুসলমান ভুলে গিয়েছি যে জাকাত যে ইসলামের 5টা ভিটির খুঁটির মাধ্যমে 3 নম্বরে যে জাকাত আছে, আমার আপনার মাইন্ড থেকে আউট হয়ে গিয়েছে। জাকাত দেখছেন, মানুষ ব্যবসা করে, আমার আপনার যেটা রুজি পায়, রিজিক পায়, ব্যবসার 10 ভাগ থেকে 9 ভাগ এই যারা আমরা ব্যবসা করতেছি, বাণিজ্য করতেছি, 9 ভাগ এই কারোবার থেকে আল্লাহ রুজির ব্যবস্থা করে দেয়। কত ভাগ? 9 ভাগ। আমি সেই জন্য আবদার করব যে এখানে অনেক তিজারত করনেওয়ালা থাকতে পারেন, অনেক জাকাত দেনেওয়ালা ব্যক্তি থাকতে পারেন, কিন্তু ভুলটা আমাদের। আজ ওলামায়ে কেরাম মসজিদের মেম্বারে জাকাতের আলোচনা অনেক কম করে। আমার এলাকার কথা বলি, ওখানে আগে জাকাত বুঝতো না অনেকেই। 2 বছর থেকে জাকাতের কিছু আলোচনা করতে করতে রমজান মুবারকে আমার ওখানে নিম্নভাবে আগে বুঝেই নাই মানুষ, 5,000 টাকাও দিত না জাকাতের। এখন গেল বছর আমি কিছু মেহনত করে 80,000 টাকা রমজানে শুধু আমার এলাকার থেকে মাদ্রাসায় এসেছে। মানুষ বুঝবে যখন তো মানুষ আদায় করবে, মানুষ বুঝবে না তো মানুষ কেমন করে আদায় করবে? বোঝা লাগবে। আর এই বোঝানি দায়িত্বটা নবীদের ওয়ারিস ওলামায়ে কেরামদের। তো আমরা এই কোরআন থেকে আজ শুনব জাকাতের ফজিলত কি, আর জাকাত না দিলে এর আদাব কি। জাকাত সম্পর্কে 10টা বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু সময় বোধহয় হবে না, কারণ জাকাতের ডিসকাসটা অনেক লম্বা সময়। আমরা প্রথমে জানব জাকাতের ফজিলত, 2 নম্বর জানব জাকাত না দিলে তার আদাব, 3 নম্বর জানব জাকাত কোন কোন জায়গায় দিতে হয়। অনেকে আছে, খারাপ পাবেন না, বড় ভাই চাকরি করে, ছোট ভাই গরিব, ওকে নিজে জাকাত দেয়া দেয়। মা ছোট ভাইয়ের কাছে আছে, বড় ভাই আলাগ হয়ে গিয়েছে, টাকা পয়সা অনেক, রমজানুল মুবারকে ওই জাকাতের শাড়ি এনে মাকেও দেয়। আছে ভাই, অনেকে আছে। রমজানুল মুবারকে জাকাত হয়েছে 30,000, ও হিসাব ছাড়া কিছু শাড়ি কিনে, লঙ্গি কিনে এনে মানুষকে জাকাত দিয়ে দিল, এমনি আদা হবে না। তো এগুলো টোটাল বিষয় আমাকে আপনাকে জানতে হবে। কোথায় দিব? শরাইতে ফরজ, জাকাত কোন সময় ফরজ হবে? আপনি মালদার হইলেই যে জাকাত ফরজ হবে তা না। ইসলাম ইনসাফ বলা, কারো উপরে ইসলাম জুলুম করে না। আজকে আপনি 1 লক্ষ টাকার মালিক হয়ে গেলেন বলে যে কালকে আপনাকে জাকাত দিতে হবে না, কালকে জাকাত আপনাকে দিতে লাগবে না। আবার জাকাতের হিসাবটা আমি কিরকম ভাবে করব? আবার 8 নম্বরে এসে যাবে জমিনের মাধ্যমে আমরা ফসল করিয়ে ফসলের জাকাত কেমন ভাবে দিব। 9 নম্বরে আসবে অনেকে আমরা জানোয়ার পালি, মোষ গরু, এর আমরা যেটা কি কেমন ভাবে আদায় করব। 10 নম্বরে কেমন করে, এটা কেমন করে দিব, এই 10টা সম্পর্কে কিন্তু বোধহয় আমি 2-3টার মাধ্যমে সময় চলে যাবে, আমি টাচ করব। তার আগে আমি একটা আয়াত পড়েছি ভাই, মনোযোগ চাইব। এই যে কোরআন, আমি আয়াত কিন্তু কোরআন থেকে এই জাকাতের আয়াত আমি একটা পড়েছি, 2টা পড়েছি। আমি আপনি এই কোরআনকে যদি মনোযোগরে শুনি তো অন্তরটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন, আমার আপনার নবী যখন জিনদেরকে কোরআন শোনাইতেন, কোরআনে কারীমের পারা নাম্বার 29, জিনদের নামে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করছে। জিনদের নামে সূরা জিন বলে আছে। আমার আপনার নবী এই বয়সস্থ জিনদের সম্মুখে কোরআন তিলাওয়াত করে শোনাইতেন। এ কোরআন যখন শোনাইলেন, কোরআন শোনার পর তাদের হালত দেখুন, আল্লাহ কোরআনে জানাইছে, قل أوحي إلي أنه استمع نفر من
মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মাধ্যমে সূরা যখন অবতীর্ণ করলেন, আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়সস্থ জিনদেরকে যারা ঈমান কবুল করে নাই, এ কোরআন যখন তিলাওয়াত করে শোনাইলেন, এ কোরআন দিয়ে যখন মানুষকে বোঝায়, তেমন ভাবে ওই জিনদের সম্মুখে আমার আপনার নবী কোরআন তিলাওয়াত করে শোনাইলেন। অনেক বয়সস্থ জিনগুলো যারা যে সময় ঈমান কবুল করে নাই, আমার আপনার নবীর জবান থেকে যখন কোরআনকে শুনলো, এই কোরআন কিছু সময় শোনার পর তাদের অন্তরটা যেন কেমন হইয়া গেল, তারা অবাক হইয়া গেল। তারা সবাই বলে উঠল, হা, এইটা কি শুনলাম? কোরআনে কারীম জানাইয়া দিতেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনগুলো বলে উঠলো, হায়, এইটা কেমন কিতাব শুনলাম, আর থাকতে পারতেছে না। যেমন করে আমার আপনার নবী যখন কোরআন তিলাওয়াত করত, ওই যে আবু জেহেল আমার আপনার নবীর কোরআন তিলাওয়াত পালাইয়া শুনতো, লুকে আমার আপনার নবীর কোরআন তিলাওয়াত শুনতো। যখন আমার আপনার নবীর কোরআন তিলাওয়াত এই চামড়ার কান দিয়া যখন আওয়াজটা অন্তরে চলে যাইত, ওই আবু জাহেল থাকতে পারে না, তপ্তা লেগে গেল, কেমন যেন হইয়া গেল। তারপর আবু জাহেল এই উংলি দুটা উঁচু করেছে, উংলি দুটা উঁচু করিয়া কানের মাধ্যমে বন্ধ করে দিয়া কোরআন শোনা বন্ধ করে দিল। কারণ এই কোরআন যদি আবু জেহেল আরো কিছু সময় শুনত, এ কোরআন আবু জেহেলকেও জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাইত। এ ভাই, এ কোরআন মদের আড্ডায় যাইতে দেয় না, এ কোরআন জুয়ার আড্ডায় যাইতে দেয় না, এ কোরআন মানুষকে খারাপ রাস্তায় যাইতে দেয় না। কিন্তু আমার আপনাকে অন্তর দিয়া শুনতে হবে, যে বিষয়টা আমি তুলে ধরেছি এইটাও কিন্তু কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ জানাইয়াছেন। যদি কোরআনকে যদি মানতে যাই, ইসলামের পিটির মাধ্যমে 3 নম্বরে যাকাত, 3 নম্বরে যাকাত, 3 নম্বরে যাকাত। যে জায়গায় নামাজের বর্ণনা আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছে, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, অনেক জায়গার মাধ্যমে যাকাতের বর্ণনা আল্লাহ করেছেন। ও বাবা বন্ধুরা, আবু জেহেল কোরআন শোনার পর কানের মাধ্যমে উংলি দিয়া বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর ওখান থেকে চলে গেল। যাওয়ার পর লোকদেরকে জমা করেছে। জমা করার পর আবু জেহেল এলান করে দিল, খারাপ পাবেন না, এই আয়াতটা ইচ্ছা করেছিলাম আমি তুলে ধরবো না, কিন্তু আমার মতো যুবক কিছুগুলো বাহিরে ঘোরাফেরা করতেছে, তাদের কানে যদি আয়াতটা চলে যায়, রে ভাই, আর দেরি করো না, আর দেরি করো না। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানাইতেছে, আবু জেহেল সবাইকে জমা করে 2টা অর্ডার করে দিয়েছিল। রে বাবারা বন্ধুরা, সে 2টা অর্ডার যদি আজকে আমার আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে এখানে বসে বসে দিলটা আল্লাহর দিকে রুজু করে দিব, আল্লাহর কাছে মাফি চাব। আবু জেহেল সবাইকে জমা করে এলান করে দিলেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে কোরআন মানুষকে শোনাইতেছে, যে কোরআন তিলাওয়াত করে করে মানুষকে শোনাইতেছে। দেখেন, এই যে মাদ্রাসা নাজিমে তালিমাত সাহেব দেখেন, নিজে কষ্ট করে খের মাথায় নিয়ে যাইতেছে। ভাই ভাই কেউ খেদমত করেন অল্প, ভাই যুবকগুলো কেউ এই খেরগুলো নিয়ে ওদিকে দিয়ে দেন ভাই, প্লিজ যান ভাই, দেন সওয়াব। মা বোনগুলো বসবে বোধ হয়, নেন ভাই, কিছু ভাই নেন, উঠাই নেন, নেন, মাশাআল্লাহ। বাস বাস, গিয়েছে হবে, 2-3 জন গিয়েছে, আলহামদুলিল্লাহ। বাবা লাহে 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 শোনারা, লাহে লাহে লাহে, সব নিয়েন না, আবার এখানে খালি করেন না, এখানে খালি করেন না, মনোযোগ। তো বলতেছিলাম, আবু জেহেল কোরআন শুনে আসার পর লোকদেরকে জমা করে 2টা অর্ডার করেছেন। সে 2টা অর্ডার আমরা শুনি। আবু জেহেল বলল, 1 নাম্বার, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن
এক নাম্বার, লা শব্দর মানা নো, না শোনা যাবে না। সামিআ ইয়াসমাউর মানা শোনা। আবু জেহেল সবাইকে জমা করলো, জমা করার পর আবু জেহেল বলা শুরু করলো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে কোরআন তিলাওয়াত করে করে শোনাইতেছে, এই কোরআন যেন কখনো শোনা না হয়, এতটুকুই বলে। ঠিক ছোট্ট একটি ছেলে হারায় গেছে। ছেলেটার নাম হলো শাহিনুর, বাবার নাম শাহাদত আলী, বাড়ি জয়পুর। যদি কারো নিকটে আসে, ছেলেটা নিয়ে স্টেজের মুখে এসে যায়। যদি কেউ পায়ে থাকেন বাচ্চাটার নাম শাহিনুর, বাবার নাম শাহাদত আলী, বাড়ি জয়পুর। যদি সাওয়াটা কারো নিকটে আসে, সাওয়াটা নিয়ে স্টেজে আসে। আলহামদুলিল্লাহ। যে হোক, জরুরি আলান ছিল একটা, যদি কেউ পেয়েছেন নিয়ে আসেন এখানে মঞ্চের নিকটে। হয়তো ওই বাচ্চার মা বাপ পেরেশান হয়ে আছে, টেনশনে আছে। আল্লাহ তাআলা সে বাচ্চাকে অতি জলদি ইনশাআল্লাহ মিলাইয়া দেখ, সবাই বলি আমিন। আবু জাহেল এক নাম্বার বলল, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআনকে শোনা যাবে না, কখনো শোনা যাবে না। আবু জেহেল অনেক বড় চালাক ছিলেন, ভালো করে জানে যে আমি যতই মানা করি না কেন, এই মক্কাবাসীকে যত নিষেধ করি না কেন, হাজারো মানা করার পরেও একদল বাকির হবে যারা কষ্ট করে করে কোরআন শুনতে যাবে, যারা কষ্ট করে করে কোরআনের পিছনে সময় দিতে যাবে, যারা কষ্ট করে করে মাদ্রাসা কায়েম করতে যাবে। আবু জেহেল একদলকে আরেক করে সাইড করলেন যে তোমরা এমন ভাবে তৈয়ারি হইয়া যাও, যারা কোরআন শুনতে যাবে, যারা মাদ্রাসায় মেহনত করতে যাবে, তোমরা গিয়া তাদেরকে ডিস্টার্ব করো, হাল্লা চিল্লা করো। ওয়ালগাউ ফীহি, হাল্লা চিল্লা শুরু করে দাও, ডিস্টার্ব শুরু করে দাও। তোমার ডিস্টার্বের জন্য যারা সুন্দর করে শুনতে আসবে তারাও যেন মনোযোগ করে শুনতে না পারে। আজকে হাজারো মুসলমানের ভিতরে এমন ভাবে পাওয়া যায়, এই যে কোরআনের মাহফিল চলতেছে, একটা দিন যদি দোকান না করি আল্লাহ তাআলা বোধহয় পুরা বছর খিলাবে না। গিয়ে দেখেন জলসার ভিতরে যদি 500 মানুষ থাকে, ওই দোকানগুলোর মাধ্যমে কমসে কম 1500 মানুষ পাবেন। বরঞ্চ কোরআনের আয়াত তাদের কানে পৌঁছিতেছে, কোরআনের আলোচনা শুনতেছে, আর হাতের মাধ্যমে বিড়ি সিগারেট নিয়ে নিয়ে অনেকগুলো মানুষ টানাটানি করতেছে। খারাপ পাবেন না। কোরআন বলতেছে যখন কোরআনকে তিলাওয়াত করা হয়, যখন কোরআনের আলোচনা করা হয়, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম সেটাকে তোমরা মনোযোগ করে শোনো। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا। এক নাম্বার আল্লাহ তাআলা বলল, রে বান্দারা কোরআনকে শোনো, এমনি শুনলে চলবে না, মনোযোগ করে শোনো, অন্তরের কান দিয়া শোনো, চুপ হইয়া শোনো। এখনো সময় আছে রে বাবারা, বন্ধুরা, যদি আমরা কোরআনকে শুনতে পারি, এই কোরআনকে মানার নিয়তে শুনতে পারি, দয়াময় আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দা বান্দির উপরে, ওই যুবক ভাই বন্ধুদের উপরে, ওই মা বোনদের উপরে আল্লাহ তাআলা বলতেছে লাআল্লাকুম তুরহামুন। দয়াময় আল্লাহ নিশ্চয় নিশ্চয় ওই বান্দা বান্দির উপরে রহমতকে অবতীর্ণ করবে। কিন্তু কথা কইতেছে রে বাবা আর বন্ধুরা, এই কোরআন শোনার জন্য আমি আপনি এসেছি, আমার আপনার অন্তরটা আল্লাহর দিকে রুজু করে দিতে হবে। আমি আপনি জিন্দগির মাধ্যমে কি করেছি না করেছি রে ভাইরা বন্ধুরা, কেউ জানে না, কেউ জানে না। অন্তরটা আল্লাহর দিকে রুজু করতে হবে। ও দয়াবান আল্লাহ, জীবনে যা করেছি করেছি গো আল্লাহ, জীবনে যা গুনাহ করেছি করেছি গো আল্লাহ। আজকে এখানে যাকাত সম্পর্কে আলোচনা করতেছে, ইসলামের ভিটির মাধ্যমে 3 নম্বরে যাকাত রয়েছে। ও দয়াবান আল্লাহ, এই নিয়ত করে বসতাছি গো আল্লাহ, আজকে থেকে যদি আমি যাকাতের মালিক হইয়া থাকি, নিশ্চয় আমি যাকাতকে আদায় করব। এই নিয়ত করে বসি তো ইনশাআল্লাহ নাকি? ইনশাআল্লাহ বসছি তো নাকি? দেখেন
কোরআনে কারীমের মাধ্যমে দয়াবান আল্লাহ জানান, তুমি 1 ঘন্টা বয়ান শুনতে পারো, 2 ঘন্টা বয়ান শুনতে পারো, 5 ঘন্টা বয়ান শুনতে পারো। তুমি এই বয়ানগুলো শোনার পর আল্লাহ এমনি বদলাইয়া দিবে না। বদলানোর জন্য তোমাকে নিজেকে নিয়ত করতে হবে, নিজেকে ভালো বানানোর জন্য নিজেকে নিয়ত করতে হবে। আল্লাহ তাআলা জানাইতেছে, ইন্নাল্লাহা লা يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم। দয়াময় আল্লাহ তাআলা জানান, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ওই সময় পর্যন্ত কোনো খারাপ মানুষকে ভালো বানাইয়া দেই না, ওই সময় পর্যন্ত কোনো মদ্যপান কারণেওয়ালা ব্যক্তিকে মদ্য ছাড়াইয়া দেই না, ওই সময় পর্যন্ত কোনো জুয়া খেলনেওয়ালা ব্যক্তিকে জুয়া ছাড়াইয়া দেই না। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যত সময় পর্যন্ত কোনো মানুষ নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবে না, আল্লাহ তাআলা তার একটা সেকেন্ড আগে কাউকে বদলাইয়া দিবে না। ও আমার কলিজা টুকরা যুবক, কুরআনে কারীম আমি আপনি শুনতে এসেছি, ওই বয়সস্থ জিনগুলো যদি অল্প সময় কোরআন শোনার পর নিজেকে বদলাইয়া নিতে পারে, তারা অবাক হইয়া যাইতে পারে। তারা কোরআন শোনার পর দয়াময় আল্লাহ তাদেরকে দেখুন হিদায়াতের ফয়সালা করে দিলেন। 2 নম্বর আয়াতে আল্লাহ জানাইয়া দিলেন, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। এই কোরআন শোনার পর ওই বয়সস্থ জিনগুলোকে আল্লাহ হিদায়াত দিয়া দিল, আর সবাই আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে আসলো। ঈমান কবুল করার পর তারা আল্লাহর কাছে একটা পুখতা ইরাদা করলেন। দয়াময় আল্লাহর কাছে পাক্কা নিয়ত করে আল্লাহ তাআলাকে বলা শুরু করলো, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। ও দয়াবান আল্লাহ, এতদিন যা করেছি, আজ এই আউলাদুল জামিয়াতুস সালিহাত বানাত মাদ্রাসায় এসে গিয়েছি, এখানে বসে গো আল্লাহ আপনার কাছে দিলটা রুজু করে দিলাম। জীবনে যা করেছি আল্লাহ মাফ করে দিও, আর গুনাহ করব না, আর শিরক করব না, আর মদ্যপান করব না, আর জুয়ার আড্ডায় যাব না, আর ড্রাগস সেবন করব না। এই নিয়তটা কেউ জানবে না, একজনে জানবে, তিনি হইতেছেন আমার আপনার আল্লাহ। ও বাবা বন্ধুরা, দেখুন অন্তরের তওবা, অন্তরের নিয়তটা কত বড় একটা জিনিস রে যুবক। মুসা নবী, মুসা পয়গম্বর, উনি ওনার সময়ের মাধ্যমে বৃষ্টি হয় না, পানি হয় না, উনি ওনার কওমকে নিয়ে, উম্মতকে নিয়ে একটা চাটিয়াল একটা ময়দানে চলে গেল। ময়দানে চলে যাওয়ার পর সবাইকে একসঙ্গে নিয়ে নবী হইয়া নিজেই আল্লাহর দরবারে হাত উঠাইছে। ও দয়াবান আল্লাহ, আপনি কি দেখেন না পানির জন্য মানুষ হাহাকার, পানির জন্য জীবজন্তু সব হাহাকার, পানির জন্য গাছ বেরেক তরুলতা শুকে যাইতেছে। মুসা কালিমুল্লাহ নিজেই দোয়া করতেছে রে বাবারা বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, নবী হইয়া দোয়া করে আল্লাহ দোয়া কবুল করতেছে না। দেখে কোন রকমই পানি আসতেছে না, আল্লাহকে বলতেছে, গো আল্লাহ কি হইয়া গেল? দয়াময় আল্লাহ দেরি করে নাই, জিবরাইলকে বলল, এই না জিবরাইল কোথায়? জিবরাইল বলতেছে, আমি হাজির হইয়া গিয়েছি। ও ভাইরা বন্ধুরা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলল, যাও আমার মুসা কালিমুল্লাহর নিকটে চলে যাও। মুসা পয়গম্বরকে গিয়ে বলে দিল, ও মুসা, তুমি হাজারো দোয়া করতে পারো, এই বৈঠকের ভিতরে এমন একটা যুবক আছে, সে যুবক যতক্ষণ পর্যন্ত বসে থাকবে তুমি নবী হইয়া দোয়া করতে পারো, আমি তোমার দোয়া কখনো কবুল করতে পারি না। তাকে 5 মিনিটের ভিতরে এখান থেকে আউট করে দাও।
মূসা তো রাগান্বিত হইয়া 5 মিনিটের ভিতরে এলান করে দিলেন, ভালো চাও এখান থেকে কে গুনাহগার, আমার আপনার ভাষায় বলা হয় চোরের মন পুলিশ ওপেন ভাবে এলান করে দিল। 5টা মিনিট সময় দিয়া দিল, 5 মিনিটের ভিতরে এখান থেকে চলে যাও। এ যুবক মনোযোগ করে শোনো রে বাবারা, বন্ধুরা, এর ভিতরে অনেকগুলো মেসেজ রয়েছে, অনেকগুলো জানার মতো রয়েছে। ওই যুবক মাঝখানে বসে আছে, অন্তর দিয়া আল্লাহর কাছে কান্না করা শুরু করলো, চক্ষু দিয়া পানি বাহির করে না। যদি চক্ষু দিয়া পানি বাহির করে মানুষ দেখতে পারবে, মানুষ চিনতে পারবে যে দেখো কত বড় খারাপ, যার জন্য নবীর দোয়া আল্লাহ কবুল করতেছে না। অন্তর দিয়া আল্লাহর কাছে অন্তর দিয়া কান্না করতেছে, আল্লাহকে নিজের ভাষায় বলতেছে, যেমন কোরআনে কারীমে আল্লাহ জানাইতেছে, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও আল্লাহ ইজ্জত দেনেওয়ালা আপনি, বলুন আমাকে আপনাকে সম্মান কে দিতে পারে? আরো জোরে বলুন কে? আল্লাহ সম্মানের মালিক, আবার ওই আল্লাহ বেইজ্জতিও করাইতে পারে। আল্লাহ দেখাইয়া দিয়া গিয়েছে, এক কুরসির মাধ্যমে বসাইয়া জুতার বাড়ি খিলাইছে, খিলাই নাই, সম্মানের কুরসি দিছে, লেকিন আবার এই কুরসির মাধ্যমে বসাইয়া জুতার বাড়িও খিলাইছে, পারে না নাই? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওই যুবক মনে মনে আল্লাহর কাছে তওবা করা শুরু করলো, ও দয়াবান আল্লাহ, আমি যে এত বড় গুনাহগার, বাড়িতে মা জানতো না, মা জানলে বাড়িতে রাখতো না, বাবা জানতো না, বাবা জানতে বাড়িতে রাখতো না, সমাজের মানুষ জানতো না, সমাজের মানুষ জানলে সমাজে রাখতো না। ও দয়াবান আল্লাহ, এতদিন আপনি আমার গুনাহকে লুকায়া রাখছেন, আপনি আমার পাপকে লুকায়া রাখছেন। ও দয়াবান আল্লাহ, আজ যদি এখান থেকে দাঁড়াইয়া যাই, সব মানুষের সামনে আমি বেইজ্জতি হইয়া যাব। ও দয়াবান আল্লাহ, অন্তর থেকে আপনার কাছে মাফি চাইতেছি, জীবনে আর গুনাহ করব না, জীবনে আর খারাপ কাজ করব না রে যুবক। এমন ভাবে বসে অন্তরটা আল্লাহর দিকে রুজু করে আল্লাহর কাছে মাফি চাইতেছে। এমন ভাবে ওই যুবক অন্তর দিয়ে আল্লাহর কাছে কান্না করলো। 1-2 মিনিটের ভিতরে আসমান থেকে রহমতের বৃষ্টি এমনি ঝরঝর করে আসা শুরু হইয়া গেল। সুবহানাল্লাহ। যে পানির জন্য মূসা নবী দোয়া করলো, নবীর দোয়া আল্লাহ কবুল করলো না। ওই বৃষ্টির পানি আবার আল্লাহ তাআলা মূসাকে বলে দিয়েছিল যে গুনাহগারকে বাহির করিয়া দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হইয়া গেল, ও দয়াবান আল্লাহ, কেউ তো চলেও গেল না, আর আমি মূসা নবী 2 বারের মতো আপনার কাছে হাত উঠাইয়া দোয়াও করলাম না। আবার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিল, ও জিবরাইল চলে যাও, আমার মূসা নবীকে বলে দাও, যার জন্য দোয়া কবুল করি নাই, যার জন্য বৃষ্টিকে বন্ধ করে রেখেছিলাম, ও মূসা, আমি 2 বারের জন্য তোমার জন্য হাত তোলার অপেক্ষা করি নাই। কিন্তু ওই যুবকটা এমন ভাবে অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করেছে, এমন ভাবে আল্লাহর কাছে মাফি চেয়েছে, আল্লাহর আরশ কাঁপাকাঁপি শুরু হইয়া গিয়েছিল। আল্লাহ থাকতে পারে নাই, আল্লাহ ওই যুবকের জন্য, ওই গুনাহগারের জন্য আল্লাহ ওর উপরে খুশি হইয়া তওবা কবুল করিয়া রহমতের বৃষ্টিকে আল্লাহ এমনি নাজিল করে দিয়েছে। আমার কলিজা টুকরা যুবক, সৌভাগ্যবান হইয়া এই নবীর ঘরে কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ে আসছে। আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আমি এই জন্য ওই আয়াতগুলো পড়ে শোনালাম, এই জন্য এতখানি শোনাইলাম যে আমরা কোরআনের মাহফিলে এসেছি, এখানে বসে যদি আগের নিয়তে বসে থাকি কাজ হবে না, কারণ দিলটা হইল বড় জিনিস রে বাবারা, বন্ধুরা। অন্তর থেকে আল্লাহর
আল্লাহর কাছে যদি নিয়ত করে বসে যায়, আমি আপনি যা শুনবো সেটা মানার জন্য সহজ হইয়া যাব। দয়া হয়ে আল্লাহ তাআলা পারা নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 1 এর ভিতরে জানাইয়া দিয়েছেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মত দিগকে কোরআন পড়ে পড়ে যখন শোনাইবেন, যখন মানুষ বুঝতে পারবে, আপনি দেখতে পারবেন একদল মানুষ থাকবে, সে যুবক হইতে পারে, সে দাদা হইতে পারে, সে বাবা হইতে পারে, তাই মা হইতে পারে, তাদেরকে আপনি দেখতে পারবেন এই কোরআন শ্রবণ করার পর তাদের চক্ষু দিয়া পানি শুরু হইয়া যাবে। আল্লাহ তাআলা জানেন, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। তারা হককে চিনতে পারবে, তারা হককে চিনতে পারবে, হককে চিনার পর তাদের অন্তরগুলো গলে যাবে, জীবনের ডাটা মনে পড়ে যাবে। ছোট্টবেলা থেকে 30 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত, 50 বছর পর্যন্ত এই দুনিয়ার মাধ্যমে কি করেছে না করেছে সব কিছুই মনে পড়ে যাবে, হককে চিনতে পারবে। ও পয়গম্বর, আপনি দেখতে পারবেন তাদের চক্ষু দিয়া পানি শুরু হইয়া যাবে। ও বাবারা, বন্ধুরা, আমি বলতেছিলাম ইসলামের 5টা ভিটির মাধ্যমে 3 নাম্বার হইতেছে যাকাত। আল্লাহ তাআলা জানাইতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দয়াময় আল্লাহ তাআলা বলতেছে, নিশ্চয় নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পর নেক আমল করতেছে, তারপর নামাজকে কায়েম করে, তারপর যাকাতকে আদায় করে, আল্লাহ তাআলা বলতেছে তাদের এই আজরগুলো, বদলাগুলো নিশ্চয় আল্লাহ তাআলার দরবারে জমা হইয়া আছে। সুবহানাল্লাহ। ও বাবা, বন্ধুরা, ঈমান শর্ত, ঈমান আনার পর নেক আমল করবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক আমল করবে, 3 নাম্বার হুদ্দিতে নামাজ পড়ে, আর তাদেরকে যাকাত আদায় করার জন্য বলল। যারা যাকাতকে আদায় করে, আল্লাহ তাআলা বলতেছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের এই কর্মগুলো করার বদলা, এর যেটা বদলা দিবে, এই বদলাটা ইনদা রাব্বিহিম, আমার আপনার রবের নিকটে রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে জানাইতে বলল, যারা নামাজ পড়ে, যারা যাকাত দেয়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলি। দেখুন, এখানে নামাজের কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ যাকাতকে বয়ান করেছেন। খেয়াল করেন, 1 নাম্বার আমানু, 2 নাম্বার আমিলুস সালিহাত। ঈমান যে জায়গায় পাবেন, সেই জায়গায় নেক আমলটা আল্লাহ তাআলা জড়িত করে দিয়েছে। কারণ ঈমান আনার পর এমনি বসে থাকলে চলবে না। অনেকগুলো আমার আপনার মুসলমান ভাইগুলো বলে, হুজুর, নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, যাকাত না দিলে কি হবে, আমার ঈমান ঠিক আছে। কথা কয় না, কয় না, কয় আমার বিশ্বাস ঠিক আছে। বিশ্বাস করলেই যদি সবকিছুই হইয়া যাইত, রমজান মাসের মাধ্যমে আপনি দিনের মাধ্যমে পর্দা লাগাইয়া খানা খান, আপনি রুমের মাধ্যমে বসে বসে চা পান করেন, আর মানুষকে বলেন আমি রোজা না রাখলে কি হবে, আমার বিশ্বাস আছে, বলুন আপনার রোজা হবে? কথা কয় না হবে? সন্ধ্যা আপনাকে ইফতারিতে বসতে দিবে কে? সেই দিনও তো বলতে পারেন, দেখো আমি তো বিশ্বাস করছি ভাই, রোজা রাখা লাগে। সারাদিন খাইতেছে, সারাদিন খাইতেছে, বলে বিশ্বাস আছে রোজা রাখতে হয়। সন্ধ্যা ইফতারিতে বসলে তাকে কি বিসমিল্লাহ ছাড়া পিট না করবো? তাকে কেউ বিসমিল্লাহ পড়বো না, তাকে এমনি পিট না শুরু করে দিব।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যাকাতের বিষয় দুনিয়া থেকে আমি আপনি বন্ধ করে দিয়েছি। এই যাকাত বন্ধ হওয়া সিস্টেমটা আমার আপনার নবী চলে যাওয়ার পর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খলিফাতুল মুসলিমিন হইয়া গেল, ওই সময় একদল বাহির হইয়াছিল যারা এলান করে দিয়েছে যে যাকাত দিব না, যাকাতকে বন্ধ করে দাও। আবু বকর এত নরম দিলের মানুষ যে আবু বকর কেমন গুসা হইয়া গিয়েছিলেন, যে আবু বকর নবীর জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত, যে আবু বকরের একটা রাত্রের ইবাদত সারা পৃথিবীর মানুষের নেক আমলগুলো যদি একসাথে জমা করা যায়, ওই যে গারে সওরের মাধ্যমে আবু বকর যে আমার আপনার নবীর সঙ্গে হিজরত করে একটা রাত্রের জন্য গিয়েছিল, ওই একটা রাত্রের যতগুলো আমলের সওয়াব সারা পৃথিবীর নেক আমলগুলো জমা করলেও ওই একটা রাতের সওয়াবের মতো হবে না। কেমন করে? অল্প শুনুন, সময় অনেক কম, শর্ট করে বলতেছি রে ভাই। আবু বকরকে আমার আপনার নবী হিজরত করার 6 মাস আগে কানে কানে বলেছিল, রে আবু বকর, এই মক্কাবাসিনীগণ আমার বংশের লোকেরা বোধহয় আমাকে থাকতে দেবে না, অনেক কষ্ট দিতেছে। আল্লাহ তাআলার হুকুম পাইলে হিজরত করে মদিনায় চলে যাব। ও আবু বকর, সে মদিনার সফরের সাথী রে আবু বকর, তুমি নিজেই হবা। 6 মাস পর আমার আপনার নবী আবু বকরের বাড়ির মাধ্যমে রাত্রে আজারাত যখন চলে যায়, আবু বকরের বাড়ির মাধ্যমে এসে দেখে আবু বকরের দরজাটা বন্ধ। আমার আপনার নবী আবু বকরকে শুধুমাত্র একটা আওয়াজ দিয়েছিল, একটা আওয়াজ, একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রে বাবারা বন্ধুরা আবু বকর দরজা খুলে হাজির হইয়া গেলেন। আমার আপনার নবী অবাক হইয়া গেল। নবী প্রশ্ন করতেছে, রে আবু বকর, এত রাত্র একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি কেমন করে দরজা খুলে দিলা? তুমি কি ঘুমাও না? আবু বকর বলতেছে, ও হুজুর, শুধু আজকে নয়, এই যে টুপলাটা দেখতেছেন, যেদিন থেকে আপনি আমাকে বলেছেন যে হিজরত করে মদিনায় যাইতে লাগতে পারে, ও হুজুর, সেদিন থেকে আমি আবু বকর একটা মিনিটের জন্য আমার পিঠখানা আমি বিছনার মাধ্যমে লাগাই না। সুবহানাল্লাহ। ও হুজুর, শুধু আমি নয়, ওই যে আমার ছোট মেয়ে আসমার দিকে লক্ষ্য করে দেখুন, আমার ছোট মেয়ে আসমা প্রত্যেক রাত্র আমার আপনার জন্য নাস্তা তোষা তৈয়ার করে করে ইন্তজার করে থাকে যে কবে নবী আসবে আর এই নাস্তা নিয়ে আমার আব্বুর সঙ্গে হিজরত করে চলে যাবে। ও হুজুর, শুধু তাই নয়, ওই যে খুঁটির দিকে লক্ষ্য করে দেখুন, ওই যে সাওয়ারিটা বেঁধে রেখেছি 6টা মাস ধরে আমি পরায় রাত্র লক্ষ্য করে দেখি ওই সাওয়ারিটা ঘুমায় না, মাথাটা উঁচু করে রাস্তার দিকে তাকাইয়া থাকে যে কবে নবী আসবে আর আমার কান্দার উপরে সাওয়ার হইয়া হিজরতে চলে যাবে। লম্বা ঘটনা। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একদল এলান করে দিল, আমরা যাকাত দিব না। এই খবরটা আবু বকর এত নরম দিলের মানুষ, ইনার কানে যখন চলে গেল, আবু বকর এমন ভাবে এলান করে দিল, কেউ যদি একটা রশিরও যাকাত দিতে হয়, সে রশির যাকাতটাও যদি আদা না করে, আমি আবু বকর ওপেন ভাবে এলান করে দিতেছি, ওই যাকাত না দেনেওয়ালা ব্যক্তির সঙ্গে আমার ওপেন ভাবে যুদ্ধর ঘোষণা থাকবে। যাকাতকে না দিলা, কিছু মানুষ বলেছিল যাকাত দেব না, তার জন্য আবু বকর নিজে যুদ্ধর ঘোষণা করে দিয়েছিল যে কেউ যদি যাকাত না দেয়, আমি আবু বকর ওপেন ভাবে যুদ্ধর ঘোষণা করে দেব। আজকে মুসলমান ও বাবারা বন্ধুরা, যাকাতকে আমি আপনি কেন চিন্তা করি না? এই যাকাতের বিষয় আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাধ্যমে অনেক জায়গার মাধ্যমে জানাইয়া দিতেছে। দয়াময় আল্লাহ তাআলা বলে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। দুনিয়ার মাধ্যমে
যাকাত না দেওয়ার জন্য যারা নাকি সোনা চাঁদি জমা করে, টাকা পয়সা জমা করে রাখে, এর যাকাত আদায় করে না, এর জন্য ডোনেট করে না, দয়াময় আল্লাহ তাআলা বলতাছে তাদেরকে ওপেন ভাবে খুশখবরি শুনিয়ে দাও। কিসের? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাদেরকে আপনি খুশখবরি এইটা শোনাও। কোন খুশখবরি রে ভাইরা বন্ধুরা? দরদনাক শক্ত আযাবের খুশখবরি শোনাইয়া দাও। আপনারা বলুন, আযাবের সুসংবাদ হয় না খারাপ সংবাদ হয়? বলি ছেলে যখন বদমাশি করে, মা গুলো বলে অল্প দ্বারা তোর বাবা আসলে মজা দিব। কেমন মজা দেয় বুঝতে পারবি? সেটা কি মজা দেয়? সেটা কি মজা দেয়? তোর বাবা আসু কি মজা পাবি তখন বুঝতে পারবি। আল্লাহ তাআলা বলতেছে ফাবাশশিরহুম, তাদেরকে দরদনাক আযাবের খুশখবরি শোনায়া দাও। এই আযাব, যাকাত না দেওয়ার আযাব গুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে আগে লাইনে বর্ণনা করতেছে। রে বাবারা বন্ধুরা, এখন আমাকে আপনাকে ভালো করে বুঝতে হবে। দুনিয়ার জমিনে আমরা বুঝতে পারি না, এই দুনিয়ার মাধ্যমে একটা জবাব দেন। যাকাত দেওয়াটা অন্য ধর্মের মাধ্যমে মানুষ দানকে উৎসাহিত করে, কিন্তু ইসলামের মাধ্যমে দানকে যাকাতকে ফরজ করে। কথা কয় না? ইসলামের মাধ্যমে শুধু উৎসাহিত করে নাই, যাকাতকে ফরজ করেছে। যেমন ভাবে আমি আপনি নামাজকে ফরজ বলে মনে করি, এই যাকাতও কিন্তু ফরজ। আবার বলুন, 1 নাম্বার কালেমা, 2 নাম্বার ইসলামের 5টা বিধির কথা বলতেছি। 1 নাম্বার কালেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার রমজান মাসের রোজা, 5 নাম্বার হইতেছে হজ্জে বাইতুল্লাহ। এই এতগুলো ফরজের ভিতরে 3 নাম্বার হইতেছে যাকাত। এই যাকাত যদি দিতে না পারি রে বাবারা বন্ধুরা, আল্লাহ তাআলা কঠিন আযাবের হুঙ্কার দিলেন। অনেক বড় বড় আযাব দিবে যাকাত না দেওয়ার জন্য। যেমন নামাজকে না পড়লে শাস্তি দিবে, রোজাকে না রাখলে শাস্তি দিবে, তেমন ভাবে যাদেরকে আল্লাহ যাকাত দেনেওয়ালা বানাইছেন, তারা যদি যাকাতকে আদায় না করে, তাদের জন্য ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এখন কথা হইতেছে যাকাতটা কেমন ভাবে দিব? আপনারা শুকরিয়া মানান। যত মাদ্রাসাগুলো রয়েছে রে বাবারা বন্ধুরা, আমি নিজেই 1 বছর আগে একজনের নিকটে গিয়েছিলাম। আমাকে 100 টাকা দিয়া বলে যে মাদ্রাসাওয়ালা গুলো এগুলো ব্যবসা শুরু করছে। আমাকে বলেছে, আমাকে 100 টাকা লিখতে বলে উনি টাকা নেওয়ার জন্য ঘরে গেল। 100 টাকাটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি ওনার সম্মুখে কলমটা দিয়া রিসিপ্টটা চিরে দিয়ে টাকাটা ওনার মুখে ডাপে দিয়েছি। ওপেন ভাবে মাইকে বলতেছি, লাগবে না, আমি আপনার নিকটে এসেছি যাকাত নেওয়ার জন্য, আমার গাড়ি ভাড়া আপনি দিন। কথা বোঝেন নাই? আপনার ফরজ কামটা আমি নেওয়ার জন্য আসছি, আপনি নিজেই গিয়ে যাকাত দিয়ে আসতে হয়। আমি যে বাইক খরচ করে আপনার নিকটে আসলাম, আমাকে শুধু যাকাত নয়, আমাকে আমার বাইকের খরচাও দেন। দেন খরচা। বলে হুজুর বুঝলাম না। বলে বুঝবাই না তো? আপনাকে অনেক ধন দৌলত আল্লাহ দিয়েছে, কোটি টাকার মালিক বানাইছে। বুঝবা যখন কবরে চলে যাওয়া, তখন বুঝবা। এই যাকাত দেখবেন অনেকগুলো লোক, অনেকগুলো মাদ্রাসার হুজুর এই যাকাতকে নেওয়ার জন্য চলে যায়। ও ভাই, আপনি তাকে সুন্দর করে বসতে দেন, তাকে সম্মান দেন, কারণ নামাজ যেমন করে ফরজ, এই যাকাতটাও হইতেছে ফরজ। এই যাকাতটা আপনি আদায় করার জন্য যাইতেছেন না, আপনার যাকাতটা ওনারা নিজেই নেওয়ার জন্য আসতেছে। তাকে থ্যাঙ্কস জানাইয়া হিসাব করিয়া যাকাতটা তার হাতে দিয়া দেন। ও বাবারা বন্ধুরা, দুনিয়ার মাধ্যমে আমি আপনি বুঝতে পারবো না,
এই যে দান করি, যাকাত দেই, দুনিয়ার মাধ্যমে যদি 10টা টাকা আমি আপনি দিয়ে থাকি, এইটা দুনিয়াতে দেখতে পারবো না। হাদিসের বর্ণনায় আসছে কাল কিয়ামতের দিবসে আপনার যদি ইখলাস ঠিক থাকে, 10টা টাকাও যদি ইখলাসের সহিত আপনি ডোনেট করে থাকেন, এই 10 টাকার জরিয়া করে হাদিস পাকের বর্ণনায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে বড় বড় পাহাড় সমতুল্য করিয়া এই সওয়াবগুলো আল্লাহ তোমার সম্মুখে রেখে দিবে। মানুষ বুঝতে পারবে না যে আমি এত সওয়াব কেমন করে কামাইলাম। তারপর আল্লাহ মনে করিয়া দিবে যে তুমি অমুক মাদ্রাসার মাধ্যমে তুমি হিসাব করে করে 50 টাকা যাকাত দিয়ে দিয়েছিলাম, ওই 50 টাকার জরিয়া করে তোমার নামে আমলে পাহাড় সমতুল্য ধন দৌলতের সওয়াব লিখে দেওয়া হয়েছে। ও আমার কলিজা টুকরা ভাই, আমার সম্মানীয় মুরব্বিয়ানে কেরাম, ও ফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। এই শব্দটা বোঝেন, ধনীদের সম্পদের মাধ্যমে, ধনীদের টাকার মাধ্যমে গরিবদের অংশ আছে। কোরআন বলতেছে, কথা কয় না, সভাপতি সাহেবের কথা নয়, উলামায়ে কেরামদের কথা নয়। আল্লাহ তাআলা বলতেছে ও ফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। যাদেরকে আল্লাহ ধন দিয়েছে, যাদেরকে আল্লাহ দৌলত দিয়েছে, এই ধনের মাধ্যমে, আপনার টাকা পয়সার মাধ্যমে সমস্ত গরিবদের অংশ রয়েছে। সেই জন্য রে বাবারা, বন্ধুরা, যাকাত আমাকে আপনাকে সুন্দর করে বুঝে নিতে হবে। এই যাকাত আমি আপনি যতক্ষণ পর্যন্ত আদায় করব না, আমি আগেই বলেছি, এই যে এই প্যান্ডেলটা দেখতাছি, 4টা খুঁটি যদি রাখি, মাঝখানে যদি খুঁটি না রাখি, কিয়ামতের দিবসে যদি আমি নামাজ পড়ে যাই, আমি রোজা রেখে যাই, আমি হজ করে যাই, আমি অন্যান্য নেক আমল করে যাই, এই ফরজ বিধানের মাধ্যমে আমি যদি ফরজটা আদায় না করে যাই, আল্লাহর কসম খেয়ে বলতেছি রে বাবা, সবার জন্য নয়, আল্লাহ যাকে যাকাত দেওয়ার মালিক বানাইছে তাদের এই সব নেক আমলগুলো নষ্ট হইয়া যাবে। কারণ আপনাকে আল্লাহ যাকাতের মালিক বানাইয়াছিলেন, আর আপনি যাকাতকে আদায় করেন নাই, সেই জন্য আপনার নামাজ বিফলে চলে যাবে, আপনার রোজা বিফলে চলে যাবে, আপনার কালেমা বিফলে চলে যাবে, আপনার হজ বিফলে চলে যাবে। কারণ আপনি জানার পর এই ফরজ বিধানটাকে আপনি এমনি ছেড়ে দিয়েছেন। যাকাত এখন মা বোনগুলো আছে, ও বাবারা, বন্ধুরা, যাকাত কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি আপনি কত টাকার মালিক হইলে যাকাতকে আদায় করব, এই যাকাতগুলো কোথায় কোথায় দিব, যাকাতগুলো কেমন ভাবে দিব। কোরআনে কারীমের মাধ্যমে অনেকগুলো লাইন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল, এগুলো হইতেছে যাকাতের হকদার। তার মাধ্যমে আজকের তারিখে হিসাব করে দেখা যায় সঠিকভাবে ফকির পাওয়া যায় না। কারণ ফকিরের ব্যাংক ব্যালেন্স গিয়ে চেক করেন, ওর ব্যাংক ব্যালেন্স কমসে কম লক্ষ টাকার উপরে অ্যাকাউন্টে পাবে। আমি নিজে প্রমাণ করেছি। আজ 2 বছর আগে একটা মাটি আমাদের ওইদিকে বেচা কিনে হইতেছিল 5,25,000 টাকা। উনি আমাকে বলল, বাবা যাও তুমি বলে দাও 5,25,000। বলে কে নেবে? আমি প্রশ্ন করলাম, বলে আমি নিজেই। সকালবেলা চলে যায়, সারাদিন মানুষের দ্বারা দ্বারে ঘুরে, আর ওর ব্যাংক ব্যালেন্স যদি 5 লাখ টাকা হইতে পারে, সে কেমন দিয়ে যাকাত খাইতে পারে? ও বাবা, বন্ধুরা, মনোযোগ করে শুনুন। আমরা সবাই জানি 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপা। এখানে একটা জিনিস বুঝতে হবে, এইটা আগের সময় এই যে রূপা চান্দির মামলাটা বিস্তারিত ভাবে আলোচনা রয়েছে, কিন্তু 7.5 তোলা সোনার দাম আজকের তারিখে কত হবে? 5 লাখ পার হয়ে যাবে, 6 লাখ সামথিং, 6 লাখ কিছু। আর 52.5 তোলা রূপার দাম 45-46 ধরেন, বাড়ছে 47,000 ধরেন, 47,000। এখন প্রশ্ন হইতেছে, কারো কাছে যদি 7.5 তোলা সোনা বা তার মূল্য
আর যদি কারো কাছে 52.5 তোলা রূপা বা তার মূল্য যদি থাকে, এখন কথা হইতেছে এইটা কেমন করে আপনি মিলাবেন, বোঝা লাগবে। কারবার কাছে সোনা 7.5 তোলা নাই, 1 তোলা বা 1 ভরি সোনা রয়েছে। এই সোনার দামটা যদি আপনি হিসাব করেন, 52.5 তোলা রূপা যদি 47,000 টাকা হয়, এই 1 ভরি সোনার দাম কি 47,000 হয় নাকি? যদি হয় তাহলে আপনি যাকাতের মালিক হয়ে যাবেন। আর যদি আপনার 52.5 তোলা রূপাও না থাকে, সোনাও যদি অল্প কম থাকে, দুটাকে আপনি মিলান, কিছু রূপা কিছু সোনা দুটায় মিলান, দুটা মিলাইয়া যদি কম হয়, আপনি আপনার অ্যাকাউন্ট চেক করেন। কথা বুঝাইতে পারছি? এরপরে আবার স্টেপ আসবে, এটা থাকলেই যে আগে বলেছি, এটা থাকলেই যে যাকাত দেওয়া লাগবে না। হাউলানে হাউল, যেটা আপনাকে এই মাল কবজার উপরে আপনাকে 1 বছর আপনাকে পার হইতে হবে। আবার এখানে ভালো করে বোঝেন, রূপা রয়েছে 5,000 টাকার, সোনা রয়েছে 15,000 টাকার, 15 আর 5 20,000 হইল। এখনো মেন টার্গেট রাখেন 47,000, 52.5 তোলা রূপাটা টার্গেট করেন। 15,000 আর 5,000 20,000 হইয়া গেল, এখনো হয় নাই। এখন আপনার ফোন পে চেক করে দেখতেছেন, আপনার ব্যাংক ব্যালেন্সে ফোন পের মাধ্যমে আরো 20,000 বা 15,000 ধরলাম, 15,000 আছে, 20 আরো 15 35,000। এখনো আপনি মালিক হন নাই, কিন্তু আপনার বাড়ির মাধ্যমে সুকেশের মাধ্যমে আবার আপনি ওখানে 20,000 রেখেছিলেন। এখন এই যে আপনি 47 পার হইয়া গেলেন, আপনি এখন যাকাতের মালিক হইলেন, কিন্তু এইটা আপনি কোন তারিখে হয়েছেন এই তারিখটা আপনাকে জেনে রাখা লাগবে। এই তারিখ হওয়ার পর 1 বছর এই মালিকে নিসাব হইয়া আপনার কুদরতে, আপনার পাওয়ারে, এই ক্ষমতাখিনি টাকার মালিকখিনি যদি হইয়া থাকেন, আপনাকে তার উপর এই মালের উপরে হিসাব করে করে যাকাতকে আদায় করতে হবে। ও ভাইরা বন্ধুরা, এখন এখানে আর একটা প্রশ্ন হইতাছে, হুজুর আমি তো অন্যকে টাকা ধারে দিয়েছি, সেটা কি হবে? আপনি তো ধারে দিয়েছেন, সেটারও মিলকিয়াত আপনি, কিন্তু যে ধারে নিয়েছেন সে কিন্তু মালিক হন নাই, সে তো পর্যায়ে আছেন। এখন আর একটা এখানে কথা, মা বোনগুলো আছে, যতগুলো স্বামী রয়েছেন, ওই মা বোনগুলোর সোনা চান্দির যাকাত কিন্তু আপনার দায়িত্ব নয়, এগুলো হইতেছে নিজের নিজের স্ত্রীর। অর্থাৎ যে মা বোনগুলোর কাছে সোনা চান্দি রয়েছে, এর যাকাত গুলো হিসাব করে মা বোনদেরকে আদায় করতে হবে। হ্যাঁ, কোনো স্বামী যদি এর দায়িত্বটা নিজেই নিয়ে নেয়, সেটা কথা আলাদা, তাহলে স্বামীর উপরে দায়িত্ব এসে যাইতে পারে। যদি স্বামী মেনে নেয়, স্বামী যদি মেনে নেয় যে ঠিক আছে, কারণ স্বামী তো বেশিরভাগ মেনেই নেয়, কিন্তু শরীয়ত বলতেছে যে মা বোনদের কাছে যে সোনা চাঁদি রয়েছে, এর যাকাতের দায়িত্ব হইতেছে মা বোনদের কাছে। আর দুনিয়ার মাধ্যমে আর একটা গলদ হইয়া যাইতেছে, নাবালক বাচ্চাকে যদি ওই সোনা চান্দির মালিক বানায়া দেয়, তার উপরে তো যাকাত ফরজ হয় না। অনেকগুলো মানুষ হিসাব করে করে যখন যাকাত দেওয়ার সময় হইয়া যায়, তখন তারা ওই ছোট বাচ্চার জন্য দায়িত্বতে দিয়া দেয়, যখন আবার সময়টা পার হইয়া যায় আবার ফিরে নেয়। নাউজুবিল্লাহ বলি। আছে, মুফতিয়ানে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, এগুলো অনেক চলতেছে আসামে। খবরদার ও বাবারা, বন্ধুরা, এই দুনিয়ার মাধ্যমে আমি আপনি ভালো করে তালাশ করে দেখি, সুন্দর করে আমি আপনি হিসাব করতে হবে। এখন কথা কইতেছে, আপনি 2 লক্ষ টাকার মালিক হয়ে আছেন, 2 লক্ষ টাকা আপনার ব্যাংক ব্যালেন্সে কিছু, বাড়িতে কিছু, আপনার সোনা চাঁদি কিছু, সবগুলো হিসাব করে আপনি 2 লক্ষ টাকার মালিক হইলেন। এইটা আপনি জমার খাতায় রেখেন 2 লক্ষ টাকা। এখন আপনি আপনার ধারের মাধ্যমে চলে যান, আপনি যে দোকানে মালিকের দোকানে যে বাকি খান, ওই গালা দোকানে আপনি খবর নেন আপনার 10,000 টাকা কর্জা আছে। এই 2 লাখ টাকার থেকে আপনি 10,000 টাকা মাইনাস করেন।
আবার আপনার বাচ্চার স্কুল ফিস বাকি রয়েছে, ওই স্কুল ফিসটাও 2 লক্ষ টাকার থেকে মাইনাস করে। আপনার লাইন বিল বাকি রয়েছে, এই লাইন বিলটা ওই 2 লক্ষ টাকার থেকে মাইনাস করে। এমন ভাবে আপনার যেগুলো কর্জা রয়েছে এই কর্জাগুলো আপনি মাইনাস করেন। মাইনাস করতে করতে যদি আপনার কাছে যদি 1.5 লক্ষ টাকা থাকে, আপনি ওই হিসাবে শতকরা হিসাবে আপনি হিসাব করে করে যাকাতকে আদায় করেন। শতকরা কত গো? মাশাআল্লাহ, কত? আপনারা দেখি ওখান থেকে কেউ বলেন তো 100 টাকায় কত টাকা দিতে হবে? মাশাআল্লাহ, অনেকেই জানে। 1000-এ কত হয়? কত? 250। 1000-এ 25 টাকা হয় না? 1000-এ 25 টাকা হইলে আপনার রমজান মাসে যত দান করেন এই যাকাতের থেকে বেশি দান আপনার চলে যায়। কিন্তু অল্প হিসাবটা করিয়া যাকাতটা যদি সুন্দর করে আদায় করে দেন, আপনার ফরজ বিধানটাও আদায় হইয়া গেল। এখন কথা কইতেছে, আপনি রমজান মাসে আনুমানিক ভাবে এমনি আপনি 50,000 টাকার আপনি শাড়ি কিনে আনলেন। এই শাড়িটা কিনে আনার পর আপনি শাড়ি দান করে দিলেন, যাকাতের শাড়ি, যাকাতের শাড়ি। হ্যাঁ, আপনি শাড়ি দিতে পারবেন, কিন্তু কোন সময় দিতে পারবেন? আপনার যাকাত যদি শতকরা 2.5 টাকা হিসাব করে করে আপনার যাকাত যদি 20,000 টাকা হয়, এই 20,000 টাকা থেকে আপনি যদি 5,000 টাকা মনে করেন, ও হুজুর আজকে বা জামিয়াতুস সলিহাত বানাত মাদ্রাসার মুতামিম সাহেব এসেছে, ও হুজুর আমার যাকাত 20,000 বাহির হয়েছে, মাদ্রাসায় 15,000 দিলাম, আর 5,000 টাকা আমি রাখি, এইটা আমি কাপড় কিনে আমি গরিবদেরকে তাকসিম করে দিব। এই নিয়ম ভাবে যদি করতে যান, তাহলে আপনার খাড়ি কিনে দেওয়া দুরুস্ত হবে। হিসাব করবেন না এমনি আন্দাজায়। নারে তাকবীর, নারে তাকবীর। ও ভাইরা বন্ধুরা, আমি বলতেছিলাম এমন ভাবে হিসাব করতে হবে। হিসাব করিয়া যদি আপনি যাকাতকে আদায় করেন, আপনি খাড়িও দিতে পারবেন, কিন্তু খবরদার নিজের বাবাকে যাকাত দিবেন না, নিজের মাকে যাকাত দিবেন না, নিজের ওরকম চাচাকে যাকাত দিবেন না, নিজের দাদাকে যাকাত দিবেন না। খবরদার, এগুলো যাকাত দিতে গেলে যত সওয়াব পাবেন তার থেকে বেশি বড় বড় গুনাহ হইয়া যাবে। কারণ আপনার আত্মীয় স্বজনকে, আপনার আপন মা বাবাকে, আপনার দাদা দাদিকে আপনি যাকাত দিয়া সহায় করার জন্য আল্লাহ বলে নাই, আপনাকে আল্লাহ বলেছে তাদেরকে যাকাত ছাড়া নিজের পরিশ্রম করে করে তাদের হেল্প করো, তাদেরকে সহায় সহযোগিতা করো, তাদেরকে এমনি ডোনেট করো, তাদেরকে যাকাতের পয়সা দিয়েন না। আজকের তারিখে সারা পৃথিবী তালাশ করে করে দেখেছি, আপনি মুসাফির অবস্থায় আছেন, মুসাফির অবস্থাও যাকাত খাইতে পারবেন। একটা কথা যে মাইকে বললাম, তারা শুনে যেন খারাপ না পায়। হ্যাঁ, আছে মিসকিন হকিকত এখনো 2-1টা আছে, ফকিরও 2-1টা হকিকত আছে, কিন্তু বেশিরভাগ এমন হইয়া গেছে তারা নিজেই যাকাত দিতে লাগে। কথা কয় না? তাদের ব্যাংক ব্যালেন্স অনেক হইয়া আছে, না রে বাবা না, তাদেরকে যাকাত দিবেন না। আপনি তাহকিক করেন, হ্যাঁ আপনি অনেক ধন দৌলতের মালিক, আপনার কাছে অনেক টাকা আছে, আপনি সফরে চলে গেলেন, বোম্বাই মার্কেটে ঘুরতে ঘুরতে আপনার ছোট ব্যাগটা কে যেন কেড়ে নিয়ে গেল, আপনার কাছে আর একটা টাকাও নাই, আপনি ভিখারির মতো হইয়া গেলেন। ওই সময় যদি আপনাকে কেউ যাকাত দেয়, এখন আপনি যদি অন্য রাস্তা না থাকে, ওই সময় আপনি যাকাতের পয়সা ওই বোম্বাইয়ের মাধ্যমে নিয়ে চলতে পারবেন। এরকম অনেকগুলো বিধান আছে ভাইজান। আমি এই ছোট্ট একটা মাথা দিয়ে আমি দেখেছি যে আজকের তারিখে, এই যে আগেই বললাম যে মাদ্রাসার থেকে যে আসাদেজা কিরামগুলো যায়, এইটাও তাহকিক করেন, খারাপ পাইন না, এইটাও তাহকিক করেন যে কোন মাদ্রাসা, কত বাচ্চা, কেমন ভাবে চলতেছে, তালিম কেমন, তনজিমে সার্চ করেন, যে রেজাল্ট দেখি, জামিয়াতুস সলিহাত মাদ্রাসার রেজাল্ট দেখি, লিস্টে দেখবেন যে আউয়াল নাম্বার 5 জন, দুসরা নাম্বার 5 জন, তখন আপনার দিলটা খুশি হয়ে যাবে। গেল বছর আক্কালকোয়াত থেকে আমার হুজুর আসছে, হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব, এখানে অনেক আমার সাথীগুলো আছে। কিছু কারণে আমরা এই মাদ্রাসায় প্রবেশ করেছিলাম, এখানে বোর্ডে দেখি রেজাল্ট লাগানো আছে।
बड़े देखी रिजल्ट चार्टगुलो मारा आसे तो हाঁटতে हाঁटতে আমাকে বলল যে बेटा वो क्या है उधर कागज लगा हुआ है वो নিজে গেল যে দেখতেছে जी ये कौन सा मदरसा है অনেকগুলো আমাদের এই দিনিয়া মনসুরি আলহামদুলিল্লাহ ওটাও দেখলো তারপর জামিয়াতুস সালিহাত बोले ये कहाँ है बोले यहाँ देखता से अल्हम्दुलिल्लाह अच्छा मतलब इसमें तालीम अच्छा होता है ওনাকে কিন্তু আমরা তালিম দেখা এখানে কোনো হুজুর ক্লাস দেখায়ও নাই রিজাল্ট দেখে বলতাছে যে না ऐसे लग रहा है कि अल्हम्दुलिल्लाह तालीम सही होता है আর এটা ওয়াকি এখানের ওলামা কিরাম যিনারা আছে আশপাশ যেগুলো ওলামা কিরাম আছে আমি ইনাদেরকে অনেকে জিজ্ঞাসা করেছি আলহামদুলিল্লাহ মেহনত হইতেছে সমস্ত মাদ্রাসায় মেহনত হয় তার মাঝেও কিছুগুলো হয়তো আগা পিছা অল্প কমই থাকে তারা মেহনত করে পুরা করার জন্য এর মাধ্যমে সহায় সহযোগিতা আওয়ামের লাগবে তো আমি শেষের দিকে আমার বড় ভাই এসে গিয়েছে আমি এটা আপনাদেরকে টাচ করে যাইতে চাই রমজান সম্মুখে এসে গেল ভাই আমি যদি আমার এলাকার থেকে রমজানুল মোবারকে ৮০,০০০ টাকা যদি আমি ওই একটা মাসে আগে ৫,০০০ও আসতো না আলহাজ আলাউদ্দিন সাহেব আমাদের এলাকায় আমার জেঠা হয় যাও বছর রমজানে ফোন করছে বাবা কোথায় বলে জেঠা আমি তো আক্কাল কয়ে আসি আমি এখানে ৭ দিন তারাবি পড়াই তারপর আমি বাড়িতে যাই বলে বাড়িতে আসার পর এখানে আসিও গেলাম হিসাব করছে ১৬,০০০ টাকা জাকাতের বাহির করছে যে মানুষ আগে ১ টাকা জাকাত বুঝেই পায়নি একলাই উনি ১৬,০০০ টাকা জাকাতের দিয়ে দিচ্ছে এই এলাকায় তালাশ করেন আপনারা আছে এরকম ১০টা মাদ্রাসা জাকাতের পয়সা দিয়ে চলে যাবে ১০টা মাদ্রাসা চলে যাবে পুরা বছর কোনো অসুবিধা হবে না আপনাদেরকে আমি দিল থেকে আবদার জানাইতেছি এই জাকাতগুলো হিসাব করে সুন্দরভাবে যে তরিকায় মাদ্রাসার মাধ্যমে লাগানো যায় সে সিস্টেম করে এই বাচ্চাদের পিছনে আপনারা খরচ করার চেষ্টা করেন আর ডোনেট করেন নিজের হাতের দ্বারা মুখের দ্বারা সঠিক পরামর্শের দ্বারা মাদারিসগুলোর মাধ্যমে সহায় সহযোগিতা করেন বিশেষ করে আজ যে মাদ্রাসার প্রোগ্রামে আসি জামিয়াতুস সালিহাত এখানে নিশ্চয় ইনশাল্লাহ আপনাদের সহায় সহযোগিতায় আল্লাহ এতটুকু পর্যন্ত আগ বাড়াইছে আমি যাওয়া বছরও বলেছিলাম ওপেন মাইকে এই বছরও বলতাছি যে বোধহয় মিশকাত পর্যন্ত তালিম আমি যাওয়া বছর বলে গিয়েছিলাম যে বিসমিল্লাহ করে দারুল হাদিস দাওরা হাদিস পর্যন্ত শুরু করে দেন কারণ মিশকাতে অনেকগুলো বাচ্চা আছে রমজানুল মোবারকের পরে তারা অন্য মাদ্রাসায় চলে যাবে ইয়া এলাকাবাসী আপনারা সহায় সহযোগিতা করলে কিছুই না কারণ কি একটা দারুল হাদিস খুলতে গেলে শেখুল হাদিস সাহেব লাগবে তার ফ্যামিলি কোয়ার্টার লাগবে তার খরচ মেনটেন করতে লাগবে কিতাব আনতে লাগবে অনেকগুলো খরচা আছে আপনাদের এলাকায় যদি বুখারী মুসলিমের তালিম হয় আপনারা তো আরো ধন্য হয়ে গেলেন আপনারা আরো সৌভাগ্যবান হয়ে গেলেন তো ইনশাআল্লাহ আমরা কারা কারা চাই কারা কারা নিয়ত করি যে এখানে দারুল হাদিস পর্যন্ত তালিম হোক হাতটা উঁচু করে আল্লাহকে দেখাই তো নারে তাকবীর হে আল্লাহ আপনি সমস্ত ভাই বন্ধুদের বাবাদের হাতকে কবুল করো সবাই জোরে বলি আমিন তো জি যা হোক কিছু সময় আমি সুন্দর করে বুঝাইতেও পারলাম না যতটুকু আলোচনা করেছি এটা জানলাম যে ইসলামের 5টা খুঁটির মাধ্যমে যাকাতটাও আছে আর নামাজ যেমন ফরজ এইটাও ফরজ কিন্তু কোন সময় যে তরিকা বাতাইলাম যে ওই তরিকা মতে আরো যদি বোঝার থাকে আপনাদের ওলামা কিরাম আমি জাস্ট খালি আপনাদেরকে উৎসাহিত করে দিলাম এখন আপনারা ওলামা কিরামদেরকে চা খিলে হোক বা বগলে হাত ধরে হোক যেমন করে হোক আপনারা বুঝে নেন বুঝে নিয়ে আপনারা কত একটা আসবে না রমজান মাসে বেশি বেশি 2-4 হাজার টাকা জাকাত আসে তার থেকে তো 5,000 টাকা দানই দেন আপনারা জাকাতটা হিসাব করে দেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অনেক বরকত দিবে বদলা দিবে আমি তো আয়াত পড়ে আপনাদেরকে শুনাইলাম যে এই নেক আমলগুলো নামাজ রোজা যাকাত যারা করে যায় তাদের বদলা আল্লাহর কাছে আছে আর তাদের জন্য কোনো টেনশন হবে না কোনো খৌফ হবে না চিন্তা হবে না তাদের ফলাফল আল্লাহ তাআলা নিজেই নিজের কুদরতি হাতে দান করে দিবে তো জি যা হোক সম্মানীয় ওলামা কেরাম মুরব্বিয়ানে কেরাম আমার এই এলাকার যুবক ভাই বন্ধুগণ যা কিছু আলোচনা করলাম এর ভিতরে যদি কোনো কষ্ট দিয়ে থাকি আপনারা ক্ষমা করবেন আমার বড় ভাই হাফিজ কারি মৌলানা ইদ্রিস আলী সাহেব বুলবুলি দামাত বারাকাতুহুল আলিয়া উনি অনেক সুন্দর আলোচনা করেন আমরা অনেক দিন থেকে ইনাদেরকে ফলো করেছি আমরা পড়া জামানাত থেকে ইনাদের বয়ান কিছু কিছু শুনি তো ইদ্রিস ভাইজান এসে গিয়েছে আপনাদের সম্মুখে বসবে ওনার কাছ থেকেও ভাবে দোয়া চেয়ে সম্মানীয় সভাপতি সাহেব ওলামা কেরাম সবার কাছ থেকে দোয়ার আমি আবদার জানাই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।